হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ডের যে অফলাইন ফর্ম, সেই অফলাইন ফর্মটি কিভাবে আপনি নির্ভুলভাবে ফিল করবেন, ফিল করে কোথায় জমা করবেন, সাথে কি কি ডকুমেন্টস আপনারা যুক্ত করবেন, সব কিছু ডিটেলস বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই ফিশারম্যান কার্ড করার জন্য কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, এই কার্ডের কি সুবিধা রয়েছে। সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন। তো এই ভিডিওতে অফলাইন ফর্মটি কিভাবে আপনারা নির্ভুলভাবে ফিল করবেন, স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের আমি দেখাবো। ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা খুব সহজেই এই ফর্মটি ফিল করতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের টপিকের উপর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ডের জন্য যে অফলাইন ফর্মটি আছে সেই অফলাইন ফর্মটি আমি ওপেন করে নিয়েছি। ওপেন করলে ঠিক এরকমই আপনাদের ফর্মটি শো করবে। এই ফর্মটি আপনাকে নির্ভুলভাবে ফিল করতে হবে। তো প্রথমে আমি দেখে নেব রেজিস্ট্রেশন নম্বর অফ দুয়ারে সরকার। এই নাম্বারটি আপনি নিকটবর্তী দুয়ারে সরকার যখন হবে সেই দুয়ারে সরকার ক্যাম্পে যদি জমা দেন, সেক্ষেত্রে দুয়ারে সরকারের যে আধিকারিক আছে সেই আধিকারিক এই নম্বরটি দেবে। এখানে আপনাকে কিছুই ফিল করতে হবে না। তারপরে এই ডান দিকে দেখুন পাসপোর্ট সাইজ ছবি আপনাকে দিতে বলছে। এই পাসপোর্ট সাইজের ছবিটি আপনি রঙিন সাম্প্রতিক পাসপোর্ট ছবিটি এখানে লাগিয়ে দেবেন। তারপর দেখুন এখানে 1 নম্বরে দিয়েছে নেম, যিনি আবেদন করছেন তার নামটি এখানে ফিল করে দেবেন ইংলিশে। তারপর নিচে দেখুন বাংলায় লেখা আছে নাম, এখানে বাংলাতে নামটি ফিল করে দেবেন। তারপরে 2 নম্বরে দেখুন জেন্ডার, এখানে যে জেন্ডার হবে আপনার সেটা আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে ক্যাটাগরি, অর্থাৎ যে জাতি হবে বা যে কাস্ট হবে সেই কাস্টটি ঘরে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর দেখুন 4 নম্বরে ফাদার্স নেম, এখানে যিনি আবেদন করছে তার বাবার নামটি ফিল করে দেবেন ইংলিশে। তারপর দেখুন এখানে বাংলায় লেখা আছে বাবার নাম, এখানে বাংলাতে তার বাবার নামটি এখানে ফিল করে দেবেন। তারপরে 5 নম্বরে দেখুন অ্যাড্রেস দিয়েছে, এই অ্যাড্রেসটি ঠিকঠাকভাবে ফিল করতে হবে আপনাকে। এখানে দেখুন বাড়ির নম্বর দিয়েছে, বাড়ির নম্বরটি আপনি আপনার যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্ট থেকে বাড়ির নম্বরটি পেয়ে যাবেন। বাড়ির নম্বরটি ম্যান্ডেটরি দিতে হবে, তো আপনার বাড়ির নম্বরটি এখানে ফিল করে দেবেন। তারপর দেখুন এখানে রাস্তার নাম বা নম্বর, এখানে আপনার পাশে যে রোড আছে সেই রোডের নামটি দিয়ে দেবেন, আপনার বাড়ির পাশাপাশি যে রোড সেই রোডের নাম দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে ভিলেজ নেম, গ্রামের নাম, তো আপনি আপনার গ্রামের নামটি দিয়ে দেবেন। এগুলি বাংলায় ফিল করতে পারবেন বা ইংলিশেও ফিল করতে পারেন। তারপর দেখুন এখানে মৌজা নেম, এখানে মৌজার নেম আপনি এখানে দিয়ে দেবেন আপনার যা মৌজা আছে। তারপর দেখুন এখানে পিনকোড, আপনার পিনকোডটি এখানে ফিল করে দেবেন। তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টটি এখানে ফিল করে দেবেন। তারপর দেখুন এখানে ব্লক, আপনার যা ব্লক হবে সেই ব্লকটি আপনি এখানে লিখে দেবেন। তারপর দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম আপনি এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন 6 নম্বরে আছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, এখানে ডেট মাস ইয়ার সেই হিসাবে আপনি এখানে প্রত্যেকটি ঘরে আপনার জন্ম তারিখটি নির্ভুলভাবে ফিল করে দেবেন। তারপর দেখুন 7 নম্বরে মোবাইল নম্বর, আপনি আপনার মোবাইল নম্বরটি এই বক্সে ফিল করে দেবেন এক একটি ঘরে এক একটি নাম্বার দিয়ে। তারপর দেখুন ইমেল আইডি যদি থাকে, এটা অপশনাল আছে, যদি থাকে আপনি আপনার ইমেল আইডিটি এই ঘরটি ফিল করে দেবেন। তারপর দেখুন এখানে 9 নম্বরে আধার নম্বর, আধার নম্বরটি প্রত্যেকটি নাম্বার এই ঘরে এক একটি করে ফিল করে দেবেন। তো যেগুলোতে স্টার মার্ক আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি ফিল করতে হবে, এটা আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন 10 নম্বর দিয়েছে ওয়ার্কিং ইন, অর্থাৎ কোন ক্ষেত্রে কাজ করেন সেটা এখান থেকে টিক মার্ক দিয়ে দিতে হবে। অর্থাৎ যিনি আবেদন করছে সে কোন ক্ষেত্রে কাজ করে, সামুদ্রিক ক্ষেত্রে, নোনা জলের মৎস্য চাষে বা মিষ্টি জলের মৎস্য চাষে, সেটা এখান থেকে যেটা হবে সেটা আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে 11 নম্বর দেখুন কীভাবে কাজ করে, ওয়ার্কিং অ্যাজ কীভাবে কাজ করে সেটা এখানে অনেকগুলি অপশান দেওয়া আছে। আপনি যেভাবে কাজ করেন সেই হিসাবে সেই
অপশানটিতে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে দেখুন 11 নম্বরে খ নম্বরে মৎস্যজীবী, মৎস্য বিক্রেতা পাইকারি, মৎস্য বিক্রেতা খুচরা, এই যে অপশানগুলো আপনার দেওয়া আছে অবলিক দিয়ে, তো আপনি যেটাই সঙ্গে যুক্ত, যেই পেশার সঙ্গে যুক্ত সেটাতে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। গ নম্বরেও যেটা আছে, যে অপশানগুলি দেওয়া আছে সেই অপশানগুলোর মধ্যে আপনি যেটা হবে সেটা আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তো এটা প্রথম পেজটা আমি ফিল করে নিলাম। এরপরে আমি দ্বিতীয় পেজে চলে আসব। তো দ্বিতীয় পেজে দেখুন 12 নম্বর দিয়েছে, 12 নম্বরে ব্যাংক ডিটেলস দিয়েছে। তো এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটি নির্ভুলভাবে ফিল করে দেবেন। তারপরে দেখুন এখানে ব্যাংকের নাম, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটি এখানে লিখে দেবেন। তারপর দেখুন এখানে ব্যাংকের শাখার নাম, নেম অফ দ্য ব্রাঞ্চ, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের শাখা যা নাম আছে সেই নামটি এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোডটি এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন 13 নম্বরে চলে আসবেন। আপনার কি কোনো জলাশয় আছে? যদি জলাশয় আপনার থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি ইয়েস করেন সেক্ষেত্রে আপনি জলাশয়ের মালিকানা যদি হন সেক্ষেত্রে আপনি টিক মার্ক দেবেন। যদি একক মালিকানা হন সেক্ষেত্রে আপনি একক মালিকানাতে টিক মার্ক দেবেন। যদি একাধিক মালিকানা থাকে আপনার জলাশয়ের সেটাতে তাহলে টিক মার্ক দেবেন। আর যদি ইজারাদার হয় সেক্ষেত্রে আপনি ইজারাদারে ক্লিক করবেন। তো আপনার যেটা হবে আপনি সেটা এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে জলাশয়ের পরিমাণ, যদি আপনি জলাশয়টা ইয়েস করেন সেক্ষেত্রে এই ঘরটি ফিল করতে হবে। জলাশয়ের পরিমাণটি আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে 14 নম্বর ঘরে দেখুন জীবন মেয়াদী বীমা প্রকল্পে আগ্রহী কিনা। এই প্রকল্পে যদি আপনি আগ্রহী থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নোতে ক্লিক করবেন। তারপরে ক্ষয়ে দেওয়া আছে দেখুন নেম অফ দ্য নমিনি, আপনি যদি আপনার নমিনি রাখতে চান সেক্ষেত্রে আপনার নমিনি নামটি দিয়ে দেবেন। তারপরে এখানে বাংলাতে আপনার নমিনি নামটি লিখে দেবেন। এক্ষেত্রে স্টার মার্ক নেই, তো এটা ম্যান্ডেটরি নয়। তারপর দেখুন 15 নম্বরে মৎস্য দপ্তরের অন্য কোনো সুবিধা পেয়েছেন কিনা। দেখুন এইখানে যে অপশানগুলি দেওয়া আছে বার্ধক্য ভাতা, বীমা যোজনা, গীতাঞ্জলি আবাসন প্রকল্প, জল ও হাঁড়ি, এই যে অপশানগুলি অবলিক দেওয়া আছে এইগুলো যদি আপনি আগে পেয়ে থাকেন তাহলে সেইটাতে আপনি টিক মার্ক দিয়ে দেবেন 15 নম্বর ঘরে। তারপর নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখুন এখানে নিম্নলিখিত নথিগুলি এখানে লিস্ট দেওয়া আছে। সেই লিস্টগুলির মধ্যে প্রত্যেকটি নথি কিন্তু আপনি এই অফলাইন ফর্মটির সঙ্গে জমা করবেন। তো তারপর নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখুন এখানে যিনি আবেদন করছে তার স্বাক্ষর এই সিগনেচার অফ দি অ্যাপ্লিকেন্ট এখানে করবে। তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন, সিগনেচার থাম ইমপ্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেন্ট, এখানেও সিগনেচার করবে কাস্টমার। এখানে বাংলায় করতে পারে, এখানে ইংলিশে করতে পারবে। তারপরে দেখুন নিচের দিকে চলে আসবেন অ্যাকনোলেজমেন্ট ফর্ম, এই ফর্মটি কিন্তু কেটে আপনাকে দিয়ে দিবে। এখানে যিনি আধিকারিক আছে সে ফিল আপ করবে, ফিল আপ করার পরে এই ফর্মটি আপনাকে কেটে রিসিপ্টটি দিয়ে দেবে। আর এখানে দেখুন নথিগুলি দেওয়া আছে কি কি নথি লাগবে, 1 2 3 4 5 6 করে প্রত্যেকটি নথি এখানে দেওয়া আছে। এই নথিগুলি আপনি সঙ্গে অ্যাড করে জমা করতে পারবেন। নিকটবর্তী আপনার পাশাপাশি যদি দুয়ারে সরকার হয় দুয়ারে সরকারে আপনি জমা করতে পারেন, না হলে মৎস্য যে দপ্তর আছে মৎস্য দপ্তরে গিয়ে আপনি জমা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে যদি আপনাদের কোনো রকম কোয়ারি বা কোনো কোয়েশ্চেন থাকে বা যদি ফিল আপের ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।